আজকে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি বিজয়ের পর প্রথম আমরা মত বিনিময়ে একটা সভা করলাম 19 সংগঠনের সাথে। তো এই বিষয়ে নানান রকম কথাবার্তা হয়েছে, সব কথাবার্তাই সুন্দর হয়েছে, ভালো হয়েছে, কোনো উত্তেজনা ছিল না। আমরা আনন্দের সাথে চা মিষ্টি খেয়ে বেরিয়ে গেলাম। কোনো কোশ্চেন? ভাই আপনার কাছে আপনি বলে যান। অনেকগুলো বিষয় ছিল, যার কথা বললেন তার বিষয় ছিল, তারপর আমাদের মত বিনিময় ছিল, স্টার সিনেপ্লেক্সের নন কর্পোরেশনের ব্যাপারে ছিল, সব ব্যাপারে কথা বলছি। ব্যাপারে আমরা 19 সংগঠনে কথা বলার পরে আমরা যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এগুলো আমরা তাদেরকে বলেছি, তারা অবগত, কারণ আপনাদের মাধ্যমে মোটামুটি সবাই এগুলো জানে। তবে তারা এটা একটা চিঠি তাকে লিখবে 19 সংগঠনের পক্ষ থেকে, যেন এরকম বিশৃঙ্খল কথাবার্তা বা যে সমস্ত কথা মানহানিকর এগুলো না বলে, তাকে লিখবে। আমাদের হয়তো একটা চিঠি দিতে পারে, আমি জানি না, তবে তাকে স্পেসিফিক দিবে। আপনাদেরও দেওয়া হবে, হ্যাঁ, মানে আমাদেরও দিতে পারে স্পেসিফিক তাকেই দিবে, যেহেতু তার সম্পর্কে আমরা ওখানে কথা তুলেছিলাম, নিপুণ সম্পর্কে। তো নিপুণকে আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা 19 সংগঠনের পক্ষ থেকে সাবধান করে একটা চিঠি তারা প্রেরণ করবে। আমাদেরকে যে আমরাও যেন কথাবার্তা খুব সাবধানেই থাকি, মানে এরকম কথা না বলি যেটা মানুষের কাছে হাসির খোরাক হোক চলচ্চিত্র শিল্পী সমিতি। একটু জিনিস জানতে চাচ্ছি। আচ্ছা, আমি একটা এই বিষয়ে কথা বলতে চাই। আমাদের জানা মতে যে আমাদের যেদিন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছিল 23 এপ্রিল আপনার সহকারী তদন্ত কমিটিতে আসছিল যে জয় চৌধুরীকে আপনারা 1 মাস এবং জামানকে 1 মাস আপনারা সকল কার্যক্রম থেকে জড়িত রাখবেন। আজকে হচ্ছে 22 মে, মানে আরো 2 থেকে 3 দিন সময় আছে। না, 30 দিন হয়ে গেছে। তারপরেও ওইখানে 19 সংগঠন যেখানে দেখেছে বিভিন্ন লোকজন বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, অনেকে প্রযোজক, অনেকে ডিরেক্টর, অনেকে অনেক কিছুই। আমরা চলচ্চিত্র শিল্পীরাই আমরা বলি জয়, এবং মানে আমাদের আর যাদের কথা বলতেছেন তারা কেউ কেউ ফাইটার গ্রুপে আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমিতির তারা আছে। এখানে সেইভাবে 19 সংগঠনের ছিল। এই বিষয় নিয়ে আমরা আজকে আমাদের আজকে একটা ইসে ছিল নবনির্বাচিত কমিটি। আমি আসতেছি, এখানে কে বলছে সব কথা? হ্যাঁ, না, এইখানে আমাদের 19 সংগঠনে একটা মত বিনিময় হয়েছে। সেইখানে তারা একটা প্রশ্ন করছে, শিল্পী সমিতি একটা প্রশ্ন করছে আমাদের সংগঠনকে। আমরা বলছি ঠিক আছে, এটা আমরা দেখবো, দেখে দুই পক্ষকেই আমরা একটা চিঠি দিব। দুজনকে যেন তারা কথাবার্তা সুন্দরভাবে করে মার্জিত রাখে, সবাইকে রেসপেক্ট দেওয়া যেন কথা বলে, ওইভাবে আমরা একটা চিঠি দিব। এইটা একটা ডিসিশন হচ্ছে 1 নাম্বার 2, আমাদের স্টার সিনেপ্লেক্স নিয়ে আমাদের একটা মিটিং হচ্ছে, সেটা আগামীতে ইনশাল্লাহ আমাদের একটা আছে, মত বিনিময় আছে। হ্যাঁ, প্রোডিউসারদেরকে নিয়ে আমাদের একটা মত বিনিময় আছে, সেটা নিয়ে কথা হচ্ছে। আর একটা ব্যাপার নিয়ে হয়েছে যে এই সবকিছু মিলে আমরা যে এফডিসিতে মানে কোনো ঝামেলা, কোনো গ্যাঞ্জাম আমরা এগুলো চাই না। এফডিসির মানুষদেরকে সবাইকে নিয়ে আমরা একসাথে থাকতে চাই, তাই তো? আর কোনো কথাই নাই। মত বিনিময় সভা, সেখানে কিছু কিছু বিশৃঙ্খল কথাবার্তা কার্যক্রমের ব্যাপারে কথা উঠেছিল। তখন তারা বলেছে তারা সবাইকে সাবধান করে দিবে যারা অনাকাঙ্ক্ষিত কথা বলছে। সাধারণ শিল্পীরা নিপুণের বিরুদ্ধে বিক্ষোভ করবে, সেক্ষেত্রে আপনাদের এই বিষয়ে কোনো জানা আছে বা কোনো ইয়ে আছে কিনা? এটা 19 সংগঠনের ওনার তরফ থেকে ঘেরা আছে, এটা ওনাকে আলাদা প্রশ্ন করবে, ঠিক আছে? এই ধর্মসভা। আর আরেকটা হলো যে আমাদের এই অ্যাকশন কার্ড, যেটা মেন যে অ্যাকশন কার্ড, হ্যাঁ, যেটা অনন্য মামুনের কোম্পানি হিন্দি ছবি আনার কথা ছিল, সেটা আমরা পারমিশন দিই না। ওই চিঠি আমরা অ্যালাউ করি না আজকে। ভাই, আপনাকে দেখতে জানতে চাই, আপনারা যে 19 সংগঠনের প্রতিনিধিত্ব করেছেন, শিল্পী সমিতি নিপুণের বিরুদ্ধে নিপুণের বিষয়ে কি অভিযোগ শিল্পী সমিতির কাছে আজকে দেওয়া হয়েছে বা কি অভিযোগ? নিপুণের ব্যাপারে ওই ধরনের কোনো কথাবার্তা হয় না। ওনারা যে মিডিয়াতে নিপুণের কথা বলছে, ওনারা এটা বলছেন। এটা আমরা অভিযোগ দিয়েছি না, অভিযোগ নাই।
কোনো অভিযোগ নেই। আচ্ছা, যে ধরনের কথা হচ্ছে আচ্ছা। নিপুণ সহ যে নির্বাচনের পর নিপুণ সহ এগুলো কেন হচ্ছে? এটা আমার সংগঠন না, এটা আচ্ছা, ভাই ভাই তাইব বলুন। ভাই বলুন। কোশ্চেন করেন আমাকে। আচ্ছা, আজকের যে বিষয়টা এটা একটু মেইন ছিল আজকে মত বিনিময়। আমরা নতুন কমিটি যারা আসছি তারা মত বিনিময় করেছি। উনিশ সংগঠনের সাথে করেছি। আর আপনারা সবাই মোটামুটি জানেন, এটা সবাই অবগত যে বিজ্ঞ আদালতে একটা রিট করা হয়েছে, সেটা মামলা চলমান। ওখানে আমরা মানে আদালত রয়েছে, ওইটাকে আইনের পক্ষেই আইনের ভাবেই যাবে। ও বিষয় নিয়ে আমরা কোনো আলোচনা করিনি। আমরা আলোচনা করেছি যে মিডিয়াতে নানানভাবে বিশৃঙ্খল বক্তব্য আসছে, একজন আরেকজন খাটো করছে, এটা যাতে তার কন্টিনিউ না করে, এই জন্য আমরা 19 সংগঠনের কাছে দাবি করেছি। তারা বলেছে এটা তারা ড্রাস্টিক একটা অ্যাকশন নেবে চিঠির মাধ্যমে, যাতে ভবিষ্যতে করে এরকম কথা আর কাউকে না বলে। স্পেসিফিক আমরা একজনের নাম বলেছিলাম, তার নাম ইতিমধ্যে বলেছি, তাকেও তারা একটা চিঠি দিয়ে দিবেন। দুই পক্ষকে চিঠি দিব। প্রিন্সিপাল ভাইয়ের কাছে আপনার কাছে জায়গা, আপনি যেহেতু 19 আমাদের তো অবশ্যই আমাদের খারাপ লাগার কথা, হ্যাঁ, কারণ এখানে নির্বাচন হচ্ছে, নির্বাচন কমিশনার বা কিন্তু এটা অ্যাকচুয়ালি কি প্রত্যেকটা মানুষের তার অধিকার, এবং সেই মানুষ সেটা তার উপরে গেছে, তার ব্যক্তিগত তার অধিকার। এখন কোর্ট ফয়সালা করবে, এখন কোর্টের ব্যাপারে আমরা কথা বলতে পারি। যেখানে কোর্ট, এখানে আদালত হয়ে গেছে, হ্যাঁ, তারপর হাইকোর্টের উপর আবার সুপ্রিম কোর্ট আছে, এইসব করে যেখানে হয়ে গেছে সেখানে কোর্ট নিয়ে আমরা কথা বলতে চাই না, কোর্টটা নিয়ে কথা বলতে চাই না। এইটা এখন কোর্টের ব্যাপারে, সেটা আমাদের কোনো সংগঠনের ব্যাপারে হস্তক্ষেপ নাই। সেই জন্য বসা, সেই জন্য আজকে আমাদের উনিশ সংগঠন প্রতিনিধিরা বসা। আমরা কিভাবে এখন মিছিল করতে পারি, তো নির্বাচন হয়েছে এবং আদালতে এটা বিচার চলছে, নিয়ম টিয়ম তারা তদন্ত করে দেখছে। আর যেটা প্রধান নির্বাচন কমিশনার আজকেও ছিলেন, উনি বলেছে আমি সুস্থ নির্বাচন করে দিয়েছি, এই বিষয়ে কোনো রকম সন্দেহ কারোর মধ্যে নেই। আরেকটা বিষয় যেটা জানতে চাচ্ছেন আমি ক্লিয়ার করে যাচ্ছি, যে যাকে আমরা নোটিশ করেছি যে জবাব দেওয়ার জন্য, ওটা চলমান, ওটা 7 দিন, তারপরে 5 দিন, তারপর 3 দিন, তারপরে আমরা ওটা ডিসমিস করে দিই। ধন্যবাদ। এই তো বললাম। আচ্ছা, ওইটা সিনেমা নিয়ে কথা বলা হয়েছে। বলে তারপর শুনেন। অ্যাকশন কার্ড অনন্য মামুনের যে ছবিটা জমা হয়েছিল আমাদের এখানে, অ্যাকচুয়ালি আমরা গত মিটিং এ এটা এটা আমরা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। করে দিছি যে এই কোম্পানির কোনো ছবি আমরা অনুমতি দেব না, এবং আজকে সেই মানে এই তাদের যে চিঠি দিচ্ছে বা যেটা দিচ্ছে, এটা নিয়ে আমরা কোনো আলোচনাই কিছু করি নাই, হ্যাঁ, কোনো আমরা এটাকে মানে এই চিঠিকে আমরা দেখি নাই। এখন এই দেখি নাই বলতে মানে আমরা অলরেডি এই 28 সংগঠন থেকে আমরা কোনো হিন্দি ছবি পারমিশন দেই নাই। বিবেচনা করব। বিবেচনা করবো আমরা, ঠিক আছে, বিবেচনা করবো। এইটা নিয়ে আমাদের আজকে কথা হয়েছে। আর বিভিন্ন আমাদের কিছু সাহায্য মানুষকে দেওয়ার দরকার ছিল, এটা আমরা দিচ্ছি। মত বিনিময় সেইটা কথা হয়েছে যে আমাদের এবারকার যদি ঈদে 10টা 12টা ছবি আসে, আমরা যদি না আসে, সেই জন্য আপনাদের 4টা 5টা ছবি যেন আসে, সেই ব্যবস্থাটা আমরা করতেছি এবং আমরা করবো রিসেন্টলি আমরা সেটা মত বিনিময় করব। আমাদের আগামী সপ্তাহ বুধবার দিন এটা নিয়ে আমাদের মত বিনিময় আছে এবং অবস্থান আছে, হ্যাঁ, এটা আপনারা ইনশাআল্লাহ সেদিন আপনারা জানতে পারবেন। আপনারা জানতে পারবেন। আমাদের সমস্ত প্রোডাক্টরদেরকে নিয়ে সেটা মিটিং আছে। বিদেশি সিনেমার ব্যাপারে কোশ্চেন করেছিলেন হ্যাঁ হ্যাঁ, আপনার যখন নিপুণ আক্তার আমাকে নিয়ে প্যানেল করলো, তখন এই কোশ্চেনটা উনি করেননি। আমি কোথা থেকে আসলাম, উনি যখন প্যানেল করলেন আমাকে ভাইস প্রেসিডেন্টের নির্বাচন করালেন, তখন উনি কি ভুলে গেছিলেন যে আমি কিভাবে মেম্বারটা আসলাম? আর একটা ফর ইউর ইনফরমেশন ফর অল, যে আমাকে মেম্বারশিপ দিয়েছে তখন প্রেসিডেন্ট ছিলেন শাকিব খান এবং সেক্রেটারি ছিলেন অমিত হাসান, ঠিক আছে? তো এই বিষয়ে আমার মনে হয় যে উনি কখন কি বলে নিপুণ আক্তার আমি বুঝছি না। আমার মেম্বারশিপ নিয়ে কোনো রকম প্রশ্ন কারণই নাই। ওনার ইদানিং ওনার ব্রেনে জাগ্রত হয়েছে, এটা আমার মনে হয় ঠিক হয়ে যাবে বিষয়টা। এবং তিনি দেশে আমি প্রস্তুত হয়ে আছি, বরং উনি ওনাকে সাবধান করে দেন, ওনার বিরুদ্ধে 64 জেলায় মামলা হচ্ছে এবং প্রত্যেক সদস্য মামলা দেবো একদম। একদম আমার যত ফ্যানরা আছে সবাই রেডি করে ফেলছে মামলা। আমি মত দেওয়ার সাথে সাথে মামলা করবো। আমি মত না দিলে মামলা করবো। মামলাটা হচ্ছে হলো আমার তাদের তো আমার সংগঠন করে, আমাকে পোস্ট করে, তারা এলাকার জনগণের কাছে তারাও মানহানির পর্যায়ে আছে।
তারা তাদের বাঙালির কারণে মামলা করবে 5 ধারা। ক্লিয়ার? এস কারাতে টিভি।